ওমর বললেন, 1 নাম্বার ভালো মা ঘরে আনতে হবে। মনে আছে? দ্বিতীয় হক, আল্লাহর কাছে দোয়া করতে হবে। ইব্রাহিম দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ নেককার সন্তান দান করো। কয়েকজন মা বাবা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ সন্তান দিও তো, আদর্শ সন্তান দিও। ওই রকম 5টা সন্তান হইয়া কি লাভ হবে, যে সন্তানের কারণে লজ্জায় সমাজে মুখ দেখাইতে পারবো না। সন্তান একটা হোক, কবি নজরুলের মতো সম্মান উঁচু করে ফেলবে মা বাবার। কালা জাহাঙ্গীরের মতো সন্তান এলাম। আল্লাহ হেদায়েত দান করুন। ওমরে ফারুক বললেন, আমার আব্বাজানের পক্ষ থেকে আর কি বলে ভালো নাম রাখবে? নাম রাখে নাই ভালো না, এখানেও বাবা ফেল, আমার নাম রাখছে জহুল। যেমন আলু বাংলাদেশ বাংলায় রাখে জুয়েল, কোয়েল, দোয়েল, রাখে না? আর কত নাম এটি মুখে আনলে লজ্জা লাগে। আর কত না, একজনের নাম রাখছে বিপদ, ছেলের নাম বিপদ। যখন ডাক দিচ্ছে এই বিপদ, পিছনে 3 জনে কি আমরা তো মহা বিপদ। সন্তানের নাম সাগর, হ্যাঁ, সাগরের খালি জ্বর, খালি জ্বর। এলাকার সবরে আছে, পাগড়ি ফুগড়ি বাইন দিয়েছে, ডাইভার থেকে একটু সন্তান অসুস্থ দোয়া করবে। খাইলে হুজুর টাইট, তোমার দোয়া করবে কার জন্য? আমার ছেলে। নাম কি? সাগর। তোমার গুল্লি মারি ভাই, আমি গেলাম। কেন কেন ভাই? সাগরে আমার 3 বার বাড়ি মারছে। তোমার এই ডাইল ভাত ফেরত নাও, একদিন দাওয়াত দিয়ে বাথরুমে দিয়ে যাবো। সাগরের জন্য আমার দ্বারা দোয়া করা সম্ভব না। 1 বার না 3 বার আমার বই বানায় লাগছে সাগরে বাড়ি নিয়ে। এই নাম ভালো একটা নাম রাখবেন। বাবার এরপরে কোন সন্তানের আদব শিক্ষা দিবেন। قال رسول الله صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وأدبه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوج فأصاب اسما فإنما اسمه على أبيه। ভালো একটা নাম রাখো, আদব শিক্ষা দাও। আদব শিখাইতে পাঠাইছে কোথায়? কেজিতে। ফ্যান গিয়ে পড়ে সরত সরাতে আপা, ঠিক নেই? সন্তান কয়েকদিন পর মা অজরতি, এটা আগুন আগুন, ওই আগুন লাগানো করে মেজাজটা আগুন হয়ে গেছে। একদিন গেলার ভাঙ্গে, প্লেট ভাঙ্গে, আলমিরা ভাঙ্গে, সব ভেঙ্গে চুরমা, ওই যে অজগরের মেজাজ। আর একদিন কামা আফা কি বড় হইলে বুঝবি। আর এই একই অক্ষর মাদ্রাসায় গেলে পড়বে সরোয়া ওযু সরায়াতে আল্লাহ। ছোটবেলা আমরা কবিতা পড়ছি না, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এরপর কি আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এখন কি সুন্দর কবিতা, ক্রিম ক্রিম টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হাম্পি টিমটি তার খারা দুটো শিং, তার মাঠে পারে ডিম। আল্লাহ হেদায়েত দান করুন। জমিনের মধ্যে শ্রেষ্ঠ আদব শিখাইছেন আমার নবী। নবী কি শিখাইছেন আমার আল্লাহ? নবী বলেন قال رسول الله صلى الله عليه وآله وسلم أدبني ربي فأحسن تأديبي
وعلمني ربي فأحسن تعليمي আল্লাহ আমাকে আদব শিখাইছেন, আল্লাহ আমাকে তালিম দিছেন, তরবিয়ত দিছেন, কতই না সুন্দর। আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানেও নবীর আদর্শ, জুতা দুইটা কেমনে পরবা সেখানেও নবীর আদর্শ আদব, পানির গ্লাসটা কেমনে ধরবা সেখানেও নবীর সুন্নাত। নবীর আদর্শ এখনো যারা মানবে তাদের সম্মানও থাকবে, ঈমানও থাকবে। এজন্য যুবক, আল্লাহ তাআলা 4 গুণওয়ালা মানুষের জন্য জান্নাতের কথা বলছেন। শুরুতে আসরের শপথ করছেন। আসর বড় দামি একটা সম্পদ। আসর শব্দটা দামি একটা সম্পদ বলে কি? বলে আসর মানে সময়। 25টা অর্থ আছে আসরের, আমি শুধু একটা শব্দের অর্থ বলে বিদায় নিচ্ছি। আসর মানে কি? সময়। তার মানে কি? সময়ের শপথ। সময়ের শপথ করলেন কেন? বলে সময় বড় দামি। দিন রাত মিলে 24টা ঘন্টা একটা দিন রাতের সময়ের প্যাকেট করা গোটা পৃথিবী। তুমি অবনতি করো, উন্নতি করো, এর বাইরে নাই, সময়ের ভেতরে। সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। দুনিয়াতে যারা সময় তারে কাজে লাগায় তারা হিরো, আখিরাতের লাইনে যারা সময় তারে মূল্যায়ন করে তারা আখিরাতের লাইনে হিরো। আর যারা সময়টাকে অবহেলায় কাটায় তাদের জিন্দেগি বড় জিরো। এই যে আমার যুবক বাবাদের সময় নষ্ট করার জন্য ইন্টারন্যাশনাল চক্রান্ত, মোবাইল হাতে দেওয়ার কারণে এমন হালাত, জীবনে রাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ, মোবাইলের কারণে রাতের ঘুম জবাই হয়ে গেল। সারা রাত গুনাহ দেখতে দেখতে চেহারা পাওয়ার নাই, নূর নাই, উজ্জ্বলতা নাই, আলো নাই। এই মোবাইলের কারণে লেখাপড়া ধ্বংস, চরিত্র ধ্বংস, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল, হার্ট দুর্বল। এই মোবাইলের কারণে চোখের পাওয়ার কম, কানের পাওয়ার কম। এই মোবাইলের কারণে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই একটা মোবাইলের কারণে কত সন্তান মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে, মা বাপ না দিলে বন্ধুর পকেট মারে, তারাও যদি না দেয় দোকানে চুরি করে। এই শেষ পর্যন্ত মোবাইলে কি করে? বলে সাদা কাপড়ের লাশ বানায় দেয়। লেখাপড়া ধ্বংসের পথে এই মোবাইলের কারণে। কিন্তু এরপর আমরা আশা হারাই না কেন? আবার কিছু ভাবে তাকায় দেখি এই যুবকদের মাঝে আবার এমন কিছু যুবক আছে পাগড়িওয়ালা, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের প্রতি। এই যুবক বাবা করো কি? বলে ঢাকা কলেজে পড়ি, জাহাঙ্গীরনগরে পড়ি। তোমার এই সুন্দর রং কেন? বলে মা বাবার দোয়া আর আলেম ওলামাদের নেক নজর লাগাইছি। ও যুবক, বলো তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজি নাই? তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার কপালে কার অভিশাপ লাগছে বলো বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে দাড়িওয়ালা নামাজির অভাব নাই, আমরা জেনে শুনে বলতেছি, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি নামাজ পড়ে দাড়িওয়ালা, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার নামাজি দাড়িওয়ালা, অভাব নাই, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজি, অভাব নাই, তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছায় নামাজ পড়ে, তুমি কেন পারো না? বলো, যদি বলতে পারো আসলে আপনারা ভুলে আছেন, আমরা সঠিক, যদি বুঝায় দিতে পারো একটা দলিল দিয়ে, তো আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ,
প্যান্ট শার্টটাই লাগায় তোমাদের সাথে নাচ গান করব। আর যদি যুবক বাবারা বলো না হাফিজ ভাই আমরাই ভুলে আছি, শয়তানের ধোকায় পড়েছি, আপনারাই সঠিক পথে আছেন, তাহলে তোমার সাথে দ্বন্দ্ব নাই, গালি নাই, বরং বিনয়ের সাথে বলছি যুবক বাবা দুইটা পা গায়ে দাও, আমি পায়ে ধরে বলি, আর দাড়ি কাটি আমার নবীরে কষ্ট দিও না। আরে মানুষের তো একটা শখ থাকে, নাচ গান দেখলে জানি কি মজা, পার্কে গেলে জানি কি মজা। ওরে আমাদের তো সেই মজা অনুভূতি এখনো আছে, কিন্তু পারি না, যাই নেই। আর তুমি তো গেছো, এরপরও কি ফিরবা না? কতবার পার্কে ঘুরছো, কতবার দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, বেপরদায় চলছো, এখনো কি তোমার আশা মিটে নাই? আর কতদিন পার্কে ঘুরলে তোমার আশা মিটবে? তারপরে তওবা করবা বলো। আর কত রাত মোবাইলে কবিরা গুনাহ দেখার পরে তোমার আশা মিটবে? তারপরে তওবা করবা বলো। আর কতদিন অন্যায় করবা বলো? দাড়ি কাটলে আশা মিটবে, তারপরে তওবা করবা বলো। এবং এটাও বলো তোমার হায়াতের আর বাকি আছে কয়দিন? গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, করোনায় যুবকের লাশ, ছাত্র জনতার আন্দোলনে যুবকের লাশ। এমন একটা দিন নেই যুবকের লাশের খবর নাই। হেদায়েতের মালিক আমার আল্লাহ। সময়টারে কাজে লাগাও, কাজে লাগাও। দুনিয়ার লাইনে ডাক্তার হও। তোমার কে কয় হুজুর হইতে? আমার কাছে হুজুরের অভাব। তোমার স্কুল থেকে হুজুর হইতে আসতে হবে, কারণ কি? কে বলছে তোমার এই বুদ্ধি? কে দিছে আন্দাজি? আমার দেশে হুজুরের অভাব নাই, মাওলানার অভাব নাই, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, বক্তার অভাব নাই, পীরের অভাব নাই, মুরিদের অভাব নাই, তাবলীগের অভাব নাই। আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব। ডাক্তার আছে টুকটাক, অধিকাংশই ডাকাত। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, তবে দাবি আমার ছোট একটা করে গেলাম, বেয়াদব হইবা না, অনুরোধ। বেয়াদব মার্কা ডাক্তার হলে তাসলিমা নাসরিনের মতো জুতা খায়া পালাবি। আহমদ শরীফ বেঈমানের মতো প্রফেসর হয়ে লাভ নাই। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ, ওর কপাল এত খারাপ যে মরণের পরে কবরও হয় নাই। কেউ যে জিয়ারত করবে এই কপাল আর নাই এই বেঈমানের। এমন প্রফেসর আমরা চাই না, এমন ডাক্তার চাই না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, দোয়া করি। তুমি প্রফেসর হও, তুমি সাংবাদিক হও, তুমি একজন ব্যবসায়ী হও, তুমি একজন ভালো চাকরিজীবী হও, তবে আদব নিয়ে চলো, আদর্শ নিয়ে চলো। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আলেম ওলামার নেক নজর নিয়ে চলো। মা বাবার বরদোয়া যদি লেগেই যায়, জীবনটা পঙ্গু হয়ে যাবে, কান্না করে আর রাস্তা খুঁজে পাবি না। শিক্ষকের যদি বরদোয়া তোর কপালে লাগে, শিক্ষা জগৎ থেকে হারায় যাবি। আলেমের বরদোয়া যদি তোর কপালে লেগেই যায়, চরিত্রের জিন্দেগি আর খুঁজে পাবি না রে বাবা। এখনো সময় আছে, তওবা করে নাও। মনটারে একটা কথাই বুঝা যে হাফিজ ভাই তো বলে না হুজুর হও। ওরে আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা যদি নামাজ পড়ে, দাঁড়িয়ে রেখে চাকরি করে, ব্যবসা করে, লেখাপড়া করে, আমি কেন পারবো না? আজকে থেকেই তৈরি হয়ে গেলাম। মনে মনে আমার আল্লাহকে ডাইকা ডাইকা বল, শুনানো লাগবে না, মনে মনে বল, আল্লাহ এই ময়দানে মনে হয় আমি গুনাহগার। জীবনে তো কম দাড়ি কাটি নাই, কম নামাজ সারি নাই, বেপরদায় কম চলি নাই। আজকে থেকে তওবা করে নিলাম। মা বাবার দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। যাদের সন্তান আছে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে, মেহনত করে। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এখন আছে, পর্দা করে, স্বামীর মাল খেয়ানত করে না, নামাজ ছাড়ে না। আপনি কেন পারবেন না? কয়দিন আর দুনিয়ার এই রং তামাশা।
সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে যাবে, সন্তান কোনদিন আর আপনার কাছেও যাবে না। এখনো সময় আছে, তওবা করে নেন। আর নামাজ ছাড়বেন না, আর বেপরদায় চলবেন না, আর স্বামীর মাল খেয়ানত করবেন না। সন্তানগুলো আদর্শওয়ালা বানায় যাবেন। ও যুবক বাবারা, তওবা করো। জীবন চলিয়ে গেল, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবা। মরিয়া গেল, আর কোনদিন নবীর তরিকার বাহিরে চলবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি থাকে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।